এই বিভাগে 5টি শিশু হাসপাতাল 200 শয্যা বিশিষ্ট। খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, কুমিল্লা। আপনারা জানেন আমি এর মধ্যে 4টি আমি নিজে ভিজিট করেছি। এই 5টি হাসপাতালে আমরা ফার্নিচারের টেন্ডার করেছি। এটা বিভাগ খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, কুমিল্লা। 5টি সদরে 200 শয্যা বিশিষ্ট শিশু স্পেশালাইজড শিশু হাসপাতাল আগামী 6 মাসের ভিতরে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের প্রত্যেকটি হাসপাতালে 1475 করে জনবল লাগবে। প্রতিটি হাসপাতালে এই প্রত্যেকটি হাসপাতালের পূর্ণ জনবল বরাদ্দ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আমাদের জনপ্রশাসন মন্ত্রীকে নির্দেশনা প্রদান করেছেন। আগামীকাল সেটার মিটিং। আগামীকাল জনবল বরাদ্দ হলে আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক কোড নিব এবং ইনশাল্লাহ আগামী কয়েক মাসের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা এই 5টি শিশু বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করব। প্রত্যেকটিতে আইসিইউ থাকবে, সেন্ট্রালি এয়ার কন্ডিশন থাকবে, একটা করে আইসিইউ থাকে। আমরা পরিসর রাখবো, বেড বাড়াবো, আইসিইউর একটা বড় প্রেমিস রাখা হবে ইনশাল্লাহ। এবং লোকবল দিতে যাচ্ছি। বাংলা 101 শয্যা বিশিষ্ট 500 উপজেলার মধ্যে 8টি উপজেলায় 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে। ওই 8টি বাদ দিয়ে 492টি উপজেলায় আমরা 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম নতুনভাবে করার জন্য কোটি টাকার উপরে খরচ করে আমরা নতুন আবাসিক ভবন 1টি বা 2টি যেটি প্রয়োজন পড়ে আমরা সেটা প্রতিষ্ঠা করতে যাচ্ছি। এবং সেটার জন্য গণপূর্ত মন্ত্রণালয় অলরেডি প্রকল্প তৈরি করে ফেলেছে। কয়েকদিনের ভিতরে টেন্ডার হবে, কার্যক্রম শুরু হবে। আগামী জুলাই মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেইখানে যাবেন এবং গিয়ে সশরীরে উপস্থিত থেকে আমাদের ওই কলেজেরই মেধাবী ছাত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বেগম সাহেব সহ ওখানে গিয়ে সেটা ঘোষণা দেবেন। আমরা গণপূর্ত বিভাগকে নির্দেশনা প্রদান করেছি, আজকে থেকে কাজ শুরু করবে। বাংলাদেশের 500 উপজেলায় সরেজমিনে ওনাদের লোক পাঠিয়ে যেটা ভার্টিক্যালি হয় সেটা ভার্টিক্যালি, যেটা নতুন ভবনের প্রয়োজন হবে সেটা নতুন ভবন। এভাবে 50 শয্যা থেকে আমরা সারা বাংলাদেশের সকল উপজেলায় 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছি।